যারা হেয়ার নিয়ে খুব পজিটিভ অ্যান্ড হেয়ারটাকে সুন্দর ম্যানেজেবল অ্যান্ড ভালোভাবে হেলদি রাখতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করছি। এগুলো তো ফলো করবেনই, সাথে খাবার, ঘুম, পানি, রেস্ট, সকালবেলা রোদ চুলে লাগানো এগুলোও করবেন সাথে, তাহলে বেস্ট একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। ফার্স্টে সিল্ক পিলো কভার, এটার কোনো বিকল্প নেই। এটা আপনার যারা ইউজ করছেন তারা বেনিফিট জানেন, আর যারা নতুন ইউজ করতে যাচ্ছেন তাদেরকে আমি বলছি এটা ইউজ করার ফলে আপনাদের হেয়ার ব্রেকেজ হবে না, চুলটা স্মুথ থাকবে, চুলের চট বাঁধবে না। অ্যান্ড এটা ইউজ করার কারণে আপনারা আরও অনেক অনেক বেনিফিট পাবেন, সাথে আপনার স্কিনটাও ভালো থাকবে। সাথে ভালো একটা হেয়ার ব্রাশ সিলেক্ট করতে হবে। ওই পুরোনো আমলের দুই পাশে, এক পাশ চিকন এক পাশ মোটা দাঁতওয়ালা যে চিরুনি, ওইগুলো ইউজ করলে কিন্তু চুল আরও বেশি ছিঁড়ে যাবে, চুল আরও খারাপ হয়ে যাবে। এরকম ফাঁকা দাঁতওয়ালা একটা হেয়ার ব্রাশ অবশ্যই ইউজ করবেন। সাথে আপনারা কাঠের কোম্ব, কাঠের হেয়ার ব্রাশ ইউজ করতে পারেন, নিম কাঠ, চন্দন কাঠ, এগুলো অনেক বেনিফিট দেয় আমাদের হেয়ারকে। হেয়ার অর্গানাইজ রাখার জন্য কিন্তু আমরা এই ক্লিপস ইউজ করতে পারি, এরকম ভালো ভালো ক্লিপস যেগুলো হেয়ারে কোনো ঘর্ষণ করে না বা হেয়ার ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই, সেরকম দেখে ক্লিপ সিলেক্ট করে সেগুলো ইউজ করবেন। আর সাথে ক্রাঞ্চিস তো সবাই ইউজ করার জন্য সাজেশন দিয়ে থাকে। এছাড়াও হেয়ারগুলোকে ফ্যান্সি দেখানোর জন্য আমরা মাঝে মাঝে সুন্দর সুন্দর ক্লিপ ইউজ করতেই পারি, যেগুলো আমাদের হেয়ারগুলোকে খুব বেশি প্রেশার দেয় না, হেয়ারের গোড়া থেকে ছিঁড়বে না বা হেয়ার ব্রেকেজ কমাবে। এই টাইপের ক্লিপসগুলো আমি নিজেও ইউজ করে থাকি, এগুলো আমাদের হেয়ারগুলোই কোনো প্রবলেম করে না। মাইক্রোফাইবার টাওয়াল কিন্তু আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের জন্য অনেক উপকারী। এগুলো আমাদের হেয়ার অতিরিক্ত ব্রেকেজ থেকে রক্ষা করে, হেয়ারকে অতিরিক্ত ড্রাই করে তোলে না, হেয়ারকে ময়েশ্চার রাখে অ্যান্ড হেয়ারটা খুব দ্রুত শুকাইতে অনেক সাহায্য করে। আর হেয়ার যতক্ষণ ভিজা থাকে, আমরা জানি হেয়ার কিন্তু প্রচুর নরম থাকে, হেয়ার খুব দ্রুত ব্রেকেজ হয়। এই জন্য হেয়ার দ্রুত যদি শুকাইতে চান তাহলে এই টাইপের মাইক্রোফাইবার টাওয়াল ইউজ করা বেটার। আর এটা কিন্তু আমাদের স্কিনের জন্য বেশ উপকারী। এরপর আসি শ্যাম্পু সিলেকশনে। শ্যাম্পুর প্রধান কাজ কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখা, ক্লিয়ার রাখা। তাই বলে এই না আমরা যে কোনো শ্যাম্পুই আমাদের হেয়ারে অ্যাপ্লাই করতে পারি। আপনাদের হেয়ারে যেই প্রবলেম, সেই প্রবলেমের সলিউশন হিসেবে এই শ্যাম্পু ইউজ করবেন, তাহলে আরও ভালো কাজ করবে। হুটহাট করে একটা শ্যাম্পু ইউজ করে ফেললেই কিন্তু হবে না। যদি ওরকম হতোই তাহলে ব্র্যান্ডস কিন্তু আলাদা আলাদা প্রবলেমের জন্য আলাদা আলাদা সলিউশনের শ্যাম্পু বের করতো না। কন্ডিশনার কিন্তু আমাদের হেয়ারে অনেক বড় একটা ভূমিকা রাখে। অনেকে আছে হেয়ার অতিরিক্ত অয়েলি, এই কারণে কন্ডিশনার ইউজ করেন না। ভাই, কন্ডিশনারটা আপনি লাগাচ্ছেন হচ্ছে আপনার চুলের নিচে, উপরে হচ্ছে হেয়ার ন্যাচারাল অয়েলটা আসে, নিচে কিন্তু হেয়ার যে ন্যাচারাল অয়েলটা ওইটা আসতে পারে না। সো কন্ডিশনার মাস্ট হ্যাভ। যাদের আমার মতো অতিরিক্ত হেয়ার ফল হয়, তারা কোকোনাট অয়েল 3 টেবিল চামচ, 1 টেবিল চামচ কালো জিরার তেল আর 1 টেবিল চামচ সরিষার তেল, সরিষার তেলটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। সো এরকম দিয়ে এটাকে হালকা উষ্ণ গরম করে আপনাদের স্ক্যাল্প থেকে চুলের নিচ পর্যন্ত অ্যাপ্লাই করবেন, দেন শ্যাম্পু কন্ডিশনার করবেন। এটা আপনার হেয়ার ফল অনেকটাই কমিয়ে আনবে। হেয়ার ফল কিন্তু বিভিন্ন কারণে হয়, শুধু অয়েল ইউজ করলেই হবে না। এটা নিয়ে আমি বিস্তারিতভাবে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। সাথে সাথে আমি হেয়ার সিরামটাও ইউজ করি হেয়ার ফলের জন্য। অবশ্যই অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, নাহলে কিন্তু কোনো প্রবলেমের কোনো সলিউশন আসবে না, যতই আপনি অনেক কিছু ইউজ করেন না কেন। আবারও বলি, লাইফস্টাইল চেঞ্জ করবেন, হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করবেন। ক্লিয়ার স্ক্যাল্পে অয়েলিং করবেন, হট অয়েলিং, অ্যান্ড এটা পুরো হেয়ারেই করবেন। দেন শ্যাম্পু করবেন, কন্ডিশনার করবেন, এরপর সিরাম ইউজ করবেন। সূর্যের আলো হেয়ারের জন্য অনেক কার্যকরী, সূর্যের আলো লাগাবেন সকাল বিকেল। আর সাথে সাথে লাইফস্টাইলটাও মেনটেন করতে হবে, প্রচুর পানি খাইতে হবে, সিল্ক পিলো ইউজ করতে হবে, মাইক্রোফাইবার টাওয়াল ইউজ করতে হবে, ভালো মানের চিরুনি ইউজ করতে হবে, ভালো মানের স্ক্র্যাঞ্চিস ক্লিপস ইউজ করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।